আপনারা বুংকুলুং বলে কোনো জায়গার নাম শুনেছেন? অনেকেই হয়তো শুনেছেন, আবার কেউ হয়তো শোনেননি। এই বুংকুলুং গ্রামটাই আজ আমি দেখাবো। খুব কম লোকেই কিন্তু এই জায়গাটাকে চেনে। অথচ শিলিগুড়ির থেকে এটা খুবই কাছে, মাত্র 40 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি চলেছি সুকনা ফরেস্টের ভিতর দিয়ে। আর ফরেস্টের থেকে বেরিয়েই দেখতে পাবেন মিলিটারি এরিয়া। দুই পাশেই কখনো দেখা যায় সবুজ জঙ্গল, চা বাগান, আর একটু পরেই শুরু হবে পাহাড়। আজকে যেই জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু এখনো সেরকম জনপ্রিয় হয়নি। এই বুংকুলুঙে খুব কম লোকই যায়, যার জন্য এখানে ভিড়ভাট্টাটা এখনো সেরকম শুরু হয়নি, আর গাড়িও খুব কম চলে। ঘন্টাখানেকের মধ্যেই শিলিগুড়ির থেকে চলে আসলাম দুধিয়া। এটা খুব সুন্দর একটা পিকনিক স্পট। বর্ষার সময় চারপাশটা আরো সবুজ হয়ে উঠেছে। এসব দেখে চোখ যেন জুড়িয়ে যায়। দুধিয়াতে আরো কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু আজ আমার টার্গেট ডেস্টিনেশন বুংকুলুং। আরেকটা কথা বলে দিই, দুধিয়ার থেকেই কিন্তু শুরু হয় পাহাড়। তবে বুংকুলুং খুব একটা উঁচুতে না, যার জন্য বাইক বা স্কুটি নিয়ে সহজেই চলে যাওয়া যায়। মিরিকের মেইন রোড ছেড়ে ভিতরের রাস্তায় আসলেই দেখতে পাবেন রাস্তা খুব ফাঁকা, গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। এসব কারণেই এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এখনো ভালো করে উপলব্ধি করা যায়। এখান থেকেই ঢুকে পড়লাম বুংকুলুং। প্রায় ঘন্টা দুয়েক লাগলো শিলিগুড়ির থেকে। আগেই বলেছিলাম বুংকুলুং খুবই ছোট এক পাহাড়ি গ্রাম। দেখতেই পাচ্ছেন এখানে বাড়িঘর কত কম, আর বাড়িগুলোর পিছনেই দূরের নীল সবুজ পাহাড়। সুন্দর একটা অফবিট লোকেশনে কয়েক ঘন্টার জন্য বেড়াতে চাইলে এখানে আসাই যায়। এবার বলি এখানে কি করবেন। দেখুন, শুধু চারপাশে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো ছাড়া এখানে এমনিতে কিছুই করার নেই। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জায়গাটা ভালো লাগবে। এছাড়া গ্রামের মধ্যে কয়েকটি হোটেল থেকে প্রকৃতিকে উপভোগ করতে করতে ছোটখাটো স্ন্যাক্স যেমন ধরুন মোমো, চা, নুডলস এসব খেতে পারেন। তবে এই গ্রামে দুইটা ব্রিজ আছে, যেখান থেকে দূরের পাহাড়ের সৌন্দর্য দেখা যায়। সেগুলোর দিকেই এখন যাব। দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গা। চলে আসলাম প্রথম ব্রিজের সামনে। এটা কিন্তু গ্রামের মধ্যেই। দেখুন, আশেপাশে কোনো লোকজন নেই, এমনকি কোনো গাড়ি চলাচলও নেই। রাস্তা একদম পরিষ্কার ঝকঝকে। এই ব্রিজের উপর দাঁড়িয়ে দেখতে পাবেন অনেক নিচে এক পাহাড়ি ঝোড়া। বর্ষার সময় বলে জঙ্গলে প্রায় পুরোটাই ঢেকে গেছে। বুংকুলুংয়ের কাছে বড় টুরিস্ট স্পট হচ্ছে মিরিক। এখান থেকে সৌরেনি হয়ে খুব সহজেই মিরিক চলে যাওয়া যায়। মিরিকের কাছে এত সুন্দর অফবিট জায়গা হওয়ায় এখানে ট্যুরিস্টদের জন্য কয়েকটি হোমস্টেও তৈরি হয়েছে। গ্রামের মধ্যে দিয়ে ছোট ছোট রাস্তা আছে, যেটা দিয়ে ঝোড়ার ধার পর্যন্ত যাওয়া যায়। তবে এই ব্রিজ থেকে দেখবার মতো এতটুকুই। এবার যাব আরেকটা ব্রিজের দিকে, তবে সেটা কিন্তু গ্রামের বেশ খানিকটা বাইরে। এদিকে দেখুন বুংকুলুং ভিলেজ এখানেই শেষ, আর এখান থেকেই রাস্তা কিন্তু খারাপ হতে চলেছে। এসব রাস্তায় বাইক চালানো কঠিন, আর স্কুটি নিয়ে এদিকটায় না আসাই ভালো। এই রাস্তার একদিকে জঙ্গল আর অন্যদিকে সবুজ চা বাগান।
এরকম রাস্তা দিয়ে মিনিট 10 চালানোর পর আসলাম দ্বিতীয় ব্রিজের সামনে। এই ব্রিজটা দুই পাহাড়কে কানেক্ট করেছে। অনেকটা লম্বা ব্রিজ, যদিও না আছে কোনো মানুষজন, না আছে অন্য কোনো গাড়ির চলাচল। খুব কম লোকই আসে এসব জায়গায়। ব্রিজে দাঁড়িয়ে দেখা যায় সবুজ পাহাড়ের অসাধারণ রূপ, আর তার সাথে পাহাড়ি নদীর বয়ে চলা। দেখুন একবার ভিউটা, যাকে বলে একদম ফ্যান্টাস্টিক। বর্ষার সময় বলেই নদীতে এখন জল আছে। শীতের সময় হলে নদী কিন্তু একদম শুকিয়ে যায়। ব্রিজের দুই দিকে দেখলেই বুঝবেন যে প্রকৃতি এখানে কত সুন্দর। এখানে দাঁড়িয়ে শুধুই শোনা যায় নদীর স্রোত আর প্রবল হাওয়ার আওয়াজ। এখন আবার গ্রামের মধ্য দিয়ে ফিরে চলেছি শিলিগুড়ির দিকে। এখানে কিন্তু ঘন্টা তিনেকের মধ্যেই ঘোরা খাওয়া সবকিছু হয়ে যায়। তবে আপনারা ইচ্ছে করলে আরো অনেকক্ষণ থাকতেই পারেন, আর হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন মিরিক থেকেও। যাই হোক, জায়গাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন।